নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল উঠে আমি আর আমার ভাইজি রেডি হয়ে নিয়েছিলাম, বাড়ির থেকে বেরোচ্ছিলাম। বেরোনোর মুহূর্তে কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম দুজনে মিলে। পিসি ভাইজির এই খুনসুটি তো লেগেই থাকে, গল্প আড্ডা নিয়ে কোথায় যাচ্ছি সেটাই দেখার। আমি না ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে না, আজকে আমাকে ভিডিওটা ছাড়তেই হবে। এই ভেবেই চলে এলাম। এটা হলো আমাদের পাড়ার বারোয়ারি থান। এখানে প্রত্যেক বছরে একবার করে শীতলা পুজো হয়। সেই অনুযায়ী আমরা এসেছিলাম পুজোটা দেখতে। বাড়ির সবাই তো আগেই চলে এসেছিল, আমরা পরে এসেছিলাম। আর জানো তো, যেদিন পুজো শেষ হয় তারপরে না এখানে আবার হরিনামও হয়। তো অনেক দিন ধরেই অনুষ্ঠান মেলা চলে। আর আমি মন্দিরটার পুরো ভিডিও নিয়ে নিচ্ছিলাম কেমন লাগছিল। আমরা অনেক দেরিতে পৌঁছেছিলাম এটা ঠিকই, কিন্তু সকাল সকাল অনেক পুজোই আগেই হয়ে গেছিলো। কিছু কিছু জায়গায় আলাদা আলাদা পুজো হয়, প্রতিটা জায়গার আলাদা আলাদা পুজো হয়ে গেছিলো। তারপর হরিথানের কয়েকটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। এবার তোমরা আমাকে বলো, কারা কারা ভগবানে বিশ্বাস করো আর কারা কারা করো না। পুরোটাই না নিজের উপরে। আমি কতটা ভগবানকে বিশ্বাস করব আর কতটা করব না, বা আমি কতটা মানুষকে বিশ্বাস করব আর করব না, সেটা পুরোটাই নিজের উপরেই নির্ভর করে। এই জন্যেই কিছু কিছু মানুষের বিতর্ক তো রয়েই গেছে। তবু কি আর করা যাবে, যারা বিশ্বাস করে তাদেরকে নিয়ে তো চলা যেতেই পারে। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে তোমরা কি ভগবানকে বিশ্বাস করো কি করো না। এবার দেখো, আমি মনে করি প্রতিটা মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করে। আমরা যখন ঈশ্বরকে প্রসাদ দিই খেতে, আমরা কিন্তু এটা দেখতে পাই না যে ভগবান সেই প্রসাদটা খাচ্ছে, কিন্তু হ্যাঁ, আমরা এটা দেখতে পাই সেই প্রসাদটাই সাধারণ জনতা, সাধারণ মানুষেরা খাচ্ছে। তাহলে প্রতিটা মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে। তাই আমরা যদি প্রতিটা মানুষকে সম্মান করি, বিশ্বাস করি, ভালোবাসি, স্নেহ করি, তাহলে দেখবে আমাদেরও সব কিছুতে আমাদের বিশ্বাস চলে আসবে। আর আমি যদি ঈশ্বরকে না বিশ্বাস করি, তাহলে কোনো মানুষকেও হয়তো আর বিশ্বাস করতে পারবো না, এটাই হতে পারে। এবার দেখো, সবার তো আলাদা আলাদা নীতি থাকতেই পারে। আমারও আলাদা নীতি, তোমাদেরও আলাদা নীতি। এবার তুমি কতটা তোমার ঈশ্বরকে সময় দেবে, কতটা পাশের মানুষকে সময় দেবে, কতটা নিজেকে সময় দেবে, সেটা নিজের উপর। কিন্তু কিছু ক্ষেত্রেও জানো তো, যদি কেউ নিজেকে ভালো করে চিনতে পেরে যায়, নিজেকে ভালো করে বুঝতে পেরে যায়, নিজেকে ঠিক মতন দাঁড় করাতে পেরে যায়, তাহলে আমার মনে হয় সে ঈশ্বরকেও চিনতে পেরে যাবে। কারণ আমার প্রাণরূপী গোবিন্দ কখনোই কারোর উপরে সহায় করবে না, এটা হতে পারে না। তুমি দেখবে কোনো মানুষের যখন সব থেকে বেশি বিপদ আসে, সব থেকে বেশি বিপদ দুঃখ আসে, সে প্রথমে কাকে বলতে যায় বলো তো? সে তাকে বলতে যায় যে তার কাছে সব থেকে আপন। সেটা তার কাছে আপন বলতে তার মাও হতে পারে, বাবাও হতে পারে, বন্ধু বান্ধবী প্রিয়তমা যেই হতে পারে। সে কিন্তু তার কাছেই আগে যায় তার মনের প্রাণের কথা বলতে, তারপরে কিন্তু সে অন্য কাউকে বলে। এবার এই যে আমরা মানুষকে বললাম, আমরা কাউকে বিশ্বাস করে বললাম, তাহলে এটার একটা বড় বিশ্বাস রয়েছে। ঠিক তেমনই ঈশ্বরকেও সবাই বিশ্বাস করে বলে। জীবনের যখন সব থেকে কঠিন মুহূর্ত আসে না, সবাই কিন্তু এই ভগবানকেই ডাকে। এই যে গণ্ডিটা শুরু হয়েছে, এই গণ্ডিটা যখন সবাই দেয়, অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই তারা এই গণ্ডিটা ঠাকুরের সামনে দেয়। তাহলে বলো, এই যে এত মানুষ এত জায়গায় পুজো করছে, গণ্ডি দিচ্ছে, অনেক কিছু পুষ্পাঞ্জলি দিচ্ছে, তাহলে নিশ্চয়ই তাদেরও মনস্কামনা পূর্ণ হয়েছে বলে। আর এই গণ্ডির শেষে একটা অঞ্জলিও হয়, জানো তো? সবাই আগুনে বসে ধুনো পোড়ায়, ধুনো টুনো পরিয়ে তারপরে সবাই মিলে অঞ্জলিও দেয়। আর এই দেখো, বাচ্চা মেয়েটি কত সুন্দর করে কাঁদছে। এটা হলো আমার এক বোনের মেয়ে, ও তোর মায়ের জন্য কাঁদছে, আর ওর মাও না অঞ্জলি দিচ্ছিল। তো সেই মুহূর্তে তো ওর সামনে দেওয়া যাবে না, ধুনো পোড়ানো হচ্ছিল। এই দেখো, ধুনো পোড়ানো শুরু হয়ে গেছে। আর এখানে না আমিও কিছুক্ষণ হেল্প করছিলাম সবাইকে, কিন্তু কি আর করা যাবে, আমার জামাটা তো অনেকটা বড় ছিল, আগুন ধরে যাবে বলে সবাই সরে যেতে বলছিল। আমার কিন্তু বেশ ভাল লাগছিল, ধুনোর গন্ধে পুরো জায়গাটা মেতে উঠেছিল। আমার খুব ভাল লাগে, জানো তো, এই ধুনো পোড়ানোর মুহূর্তটা। এই বছরের একবার এই পুজো, আমার হাজার ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি যে এই পুজোটা অ্যাটেন্ড করা। আমার হয়তো হয়ে ওঠে না সব বছরে, কখনো আগে যখন ছোট ছিলাম স্কুল থাকতো, কলেজ থাকতো, এখন তো স্কুল কলেজ শেষ, তাই এখন যতটা সময় পাই আর কি ততটা যাই। ধুনোর শেষে না এখানে একটু পুষ্পাঞ্জলি হবে বলে সবাই ওয়েট করছিল, আর আমি সেই মুহূর্তে কিছু ভিডিও করছিলাম। আমার না ধুনোর গন্ধ খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানাতে ভুলো না কিন্তু। এই দেখো, পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিলো আর আমি বসে দেখছিলাম। আর এই যে আরতি হবে বলে ঠাকুরের আরতি প্লেটে সবাই মিলে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিল। আর এটা মন্দিরের ভেতরে আমি যখন গেছিলাম, মন্দিরের ভেতরের কিছু ভিডিও নিচ্ছিলাম। কত ডালা প্রসাদ, কত
প্রসাদ পড়েছিল ঈশ্বরের চরণে। আর তারপরে এই যে চন্নামৃত খেয়ে সবাই উপোস ভঙ্গ করবে। ঠাকুরমশাইয়ের তো পুজো অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছিলো। জানো তো আমাদের দেবীটাকে না খুব সুন্দর দেখতে, মায়ের মুখটা কত মিষ্টি দেখো, আমাদের তো খুব ভালো লাগে। এই সন্ধ্যের দেখো সকাল থেকে পুজো শুরু হয়েছিল, আর এই সন্ধ্যের মুহূর্তে বাতাসা লুট হচ্ছিলো, প্রচুর বাতাসা পড়ে, প্রচুর। এই যে বাতাসা লুট হচ্ছে, এবার সবাই যে যার মতন বাতাসা ঘোরাতে থাকে, খুব ভাল লাগে জানো তো। দেখবে পাড়ার সব মানুষদের সাথেই বছরেই একটা টাইমে দেখা হয়, কথা হয়, গল্প হয়। আর অনেকেই জানো তো, ওই যে বললাম নিজের মনস্কামনা পূর্ণ হলে অনেকেই এখানে প্রসাদ বিতরণ করে। এই প্রসাদ খেয়ে আমি এবার চলে এলাম, একটু ফুচকা খেলাম, মেলা ঘুরলাম, আর ঠাকুরের দর্শন তো করতেই হবে। যার জন্য আজকে এখানে যাওয়া, তার চরণে যদি দর্শন না করি, নিজেকে যদি সঁপে না দিই, তাহলে তো যাওয়াটাই বেকার হয়ে যাবে। টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো।